ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আবিদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সহকারী শিক্ষক গণিত। আমরা আজকে নবম শ্রেণীর 9.1 অধ্যায়ের ত্রিকোণমিতির বিষয়ে আলোচনা করব। আমরা জানবো হচ্ছে যে ত্রিকোণমিতি কী, ত্রিকোণমিতির ব্যবহার এবং 9.1 এই অধ্যায়ে ভালোভাবে জানার জন্য কি কি বিষয় আগে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের বিষয়টা হচ্ছে যে ত্রিকোণমিতি কী। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ট্রাইগ্নোনোমিতি শব্দ থেকে ত্রিকোণমিতি শব্দটি এসেছে, যাকে বিশ্লেষণ করলে দুইটা অংশ পাই। একটা হচ্ছে ট্রাইগন আর একটা হচ্ছে মেট্রি। এটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল অর্থাৎ তিন কোণ। আর মেট্রি হচ্ছে মেজার অর্থাৎ তিন কোণের পরিমাপই হচ্ছে ত্রিকোণমিতি। আমরা যদি এটাকে আমরা যদি ডিফাইন করি তাহলে এভাবে বলতে পারি, ত্রিকোণমিতি বিশ্লেষণ করলে যে দুইটা শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে ট্রাইগন আর একটা হচ্ছে মিতি। এটা বলতে ওই বিজ্ঞানকে বোঝায় যার মাধ্যমে ত্রিকোণমিতির ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপ করা যায়। আমরা কোন কোন কাজে আসলে ত্রিকোণমিতি ব্যবহার করে থাকি? ত্রিকোণমিতি মূলত ত্রিভুজের তিন কোণ ব্যবহার করার জন্যেই প্রথমে তৈরি হয়েছিল, কিন্তু পরে ত্রিকোণমিতিক অনুপাত বের করার মাধ্যমে বড় বড় পাহাড়, যেগুলোর পাহাড় চূড়ায় ওঠা সম্ভব না, এরকম বিষয়গুলো পরিমাপের জন্য, অর্থাৎ পাহাড়ের উচ্চতা কিংবা দৈর্ঘ্যপ্রস্থ পরিমাপের জন্য যখন অন্য বিষয়গুলো ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারি না, তখন আমরা মূলত ত্রিকোণমিতি ব্যবহার করে থাকি। তো এই অধ্যায়ে সলিউশনের জন্য আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি। যেহেতু আমরা অনুপাতের মাধ্যমে আমরা হচ্ছে কোনো কিছুর উচ্চতা বা দূরত্ব নির্ণয় করে থাকি। আর ত্রিকোণমিতির মূল উদ্দেশ্য হচ্ছে যে যেগুলো ফিতা দিয়ে বা মেজারমেন্ট দিয়ে পরিমাপ করা যায় না, সেগুলো পরিমাপ করার জন্যই মূলত ত্রিকোণমিতি উদ্ভব হয়েছে। তো এরকম একটা ত্রিভুজ আমরা আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি পরিমাপ করার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, অর্থাৎ এই ত্রিভুজটাকে আদর্শ ধরে আমরা বিভিন্ন জিনিসের উচ্চতা বা দূরত্ব নির্ণয় করে থাকি। তো এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটাকে 90 ডিগ্রি, এবং এটা যে ত্রিকোণমিতিক অনুপাত সেই কোণ। তো ত্রিকোণমিতির মূলত 6টা অনুপাত রয়েছে। 6টা অনুপাতের মধ্যে বেসিক অনুপাত দুইটা, প্রধানত দুইটা। একটা হচ্ছে সাইন থিটা আর একটা কস থিটা। তো এই সাইন আর কস জানলে বাকিগুলো সহজে জানা যায়। তো মোট 6টা অনুপাতগুলো আমি লিখছি, দেখো যে সাইন থিটা, এটাকে যদি আমরা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে কিভাবে প্রকাশ করব? এখানে এটাকে ও ত্রিভুজ বলা হয়, এটা ভূমি, এটা লম্ব। তো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই ও ত্রিভুজ। তো অনুপাতকে আমরা লম্ব হচ্ছে এখানে লম্ব এ বি, ও ত্রিভুজ হচ্ছে এসি। তো এই দুইটা বাহুর অনুপাত আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে। তো থিটা, আমরা অনেকেই মনে করি যে সাইন থিটা হচ্ছে থিটা এবং সাইনের গুণফল। প্রকৃতপক্ষে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে থিটা কোণের সাইনের অনুপাত, থিটা কোণের সাইনের অনুপাতই হচ্ছে সাইন থিটা। অনুপাতই হলো
সাইন থিটা, অর্থাৎ এখানে থিটা কোণ হচ্ছে এটা, এই কোণের যে অনুপাত সেটা হচ্ছে সাইন দ্বারা প্রকাশ করা হয়েছে, আর সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। একইভাবে কস ট্যান কস কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, একইভাবে এটা বের করা যায়। তো ট্যানের ক্ষেত্রে ট্যান সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি। আমরা যদি এই তিনটা বিষয়ের অনুপাত জেনে থাকি তাহলে বাকি যে তিনটা এটা সহজে বের করতে পারি। যেমন হচ্ছে সাইনের বিপরীত হলো 1/cosec, সাইন থিটার বিপরীত অনুপাত হলো 1/cosec, কসের হচ্ছে 1/sec, আর ট্যান সমান হচ্ছে 1/cot। এটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে সাইন থিটা বাই কস থিটা। মূলত 9.1 অধ্যায়ের জন্যে বা 9.1 অনুশীলনীর জন্যে এই বিষয়গুলো জানতে হবে। এর সাথে আর তিনটা সূত্র আছে, সেই তিনটা সূত্র জানা লাগবে আগে। বাকি তিনটা সূত্র হচ্ছে যে সাইন স্কয়ার থিটা যোগ কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আমরা আরও দুইভাবে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আরও দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে আমরা যদি কজকে এই পাশে রাখি, সাইনকে ওই পাশে দেই, তাহলে এটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়। আবার আমরা যদি সাইনকে রাখি এই পাশে, তাহলে 1 মাইনাস কজ স্কয়ার থিটা হয়। এখানে মূল সূত্র কিন্তু এটাই হচ্ছে মূল সূত্র, আর এটাকে মডিফাই করে এটা তৈরি করা হয়েছে ক্যালকুলেশনের সুবিধার্থে, আমরা এটা তৈরি করে নিচ্ছি। আর একটা সূত্র হচ্ছে যে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এটাকে আমরা একইভাবে মডিফাই করতে পারি যে ট্যানটাকে আমরা যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার আমরা যদি ট্যান স্কোয়ারকে রাখি আর 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের সূত্র হয় যে সেক স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ ট্যান স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার মাইনাস 1। মূল সূত্র এটা। এখান থেকে আমরা আরও দুইভাবে এই ইকুয়েশনটাকে আমরা আরও দুইভাবে প্রকাশ করতে পারি। আমার অঙ্ক করার সুবিধার্থে আমরা এভাবে প্রকাশ করে নিব, এবং এটা সবসময় মনে রাখবো আর কি। মনে না রাখতে পারলে আমাদের অঙ্ক করতে গিয়ে সমস্যা বোধ হবে। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এটাকে আমরা আরও দুইভাবে মডিফাই করতে পারি। একটা হচ্ছে যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। সমান চিহ্নের ডান পাশে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা যদি বাম পাশে নিয়ে আসি, এ পাশে যেই চিহ্ন থাকে বাম পাশে আসলে তার বিপরীত চিহ্ন হয়। এখানে যেহেতু প্লাস আছে, এ পাশে সেটা মাইনাস হয়েছে, এরকম। আবার কট স্কোয়ার যদি রাখি তাহলে 1টাকে যদি এই পাশে দেই, এরকম হয়। তো এই কয়টা সূত্র যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে এখানকার সব কিছু সহজে সলিউশন করা যায়। আমরা এখন এই সূত্র কিভাবে আসে সমীকরণ থেকে, ত্রিভুজ যে আমরা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম সেখান থেকে এই সূত্রটা আমরা কিভাবে পাই সেটা আমরা জানব। আমরা ত্রিভুজটা আরেকবার আঁকাই নিই। যে ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে থিটা কোণ। এই থিটা কোণটা যদি এখানে থাকে তাহলে এটা ভূমি।
আর যদি এই পাশে থাকে, এইখানে থাকে, তাহলে এটাকে ভূমি ধরতে হবে। কারণ কোণ সবসময় ভূমির সঙ্গে উৎপন্ন হয়, এই বিষয়টা মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে এই জায়গাতে কোণ দেখানো হয়েছে, তখন আমরা ভুল করে এটাকে ভূমি রাখি, এটাকে লম্ব রাখি, ফলে আমাদের ক্যালকুলেশনে ভুল হয়। তো আমরা যেহেতু এটাকে থিটা ধরব, তাহলে এটা ভূমি, এটা আমাদের লম্ব থাকবে, এটা হচ্ছে অতিভুজ থাকবে, অতিভুজ। তো আমরা যে পিথাগোরাসের একটা উপপাদ্য পড়েছিলাম এর আগে, ক্লাস 8-এ আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য পড়ছি। তো উপপাদ্যটা ছিল যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর, এই বাহু এবং এই বাহুর উপরে যে দুইটা বর্গ আঁকানো হবে, সেই বর্গের ক্ষেত্রফলের যোগফল সমান হবে। তো অ্যাকর্ডিং টু দ্য ল অফ পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাস সূত্র মতে পাই হচ্ছে এসি স্কোয়ার, যেহেতু এসি হচ্ছে অতিভুজ আর এবি হচ্ছে লম্ব আর বিসি হলো ভূমি, এটা পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। তো এখন আমরা এখান থেকে এইটা মান বের করব, আমাদের উদ্দেশ্য তাই। তো এটা জানার জন্য আমাদের কি করতে হবে? তো পিথাগোরাসের সূত্র অনুসারে এটা আমরা পাই। এখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই যে শেষে 1 আছে, 1টা কিভাবে হয়। আমরা যদি এসি দ্বারা, খুব সহজেই এসি দ্বারা যদি আমরা টোটালটাকে ভাগ করে দিই, তাহলে সহজে আমরা 1 পাই, কারণ এসি কেটে যায়। এসি বলতে এই ত্রিভুজের এসি, যে এসি স্কোয়ার ভাগ এসি স্কোয়ার, এবার এবি স্কোয়ার ভাগ হচ্ছে এবি স্কোয়ার, এই দুইটা যেহেতু এখানে এসি হবে, যেহেতু উভয় পক্ষে আমরা ভাগ করব, যেহেতু উভয়ের পর স্কোয়ার আছে, সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হোল স্কোয়ার করে নিলাম। এখানে হলো বিসি বাই এসি, এটার ক্ষেত্রেও তাই। এখন এইটা আমাদের কেটে যায়, কেটে গেলে এটা 1 থাকে। এবার আমরা যে আগে সূত্রটা লিখলাম যে প্রথমে লম্ব বাই অতিভুজ সাইন সমান লিখছিলাম লম্ব বাই অতিভুজ। তো যেহেতু সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সুতরাং হচ্ছে এটা হবে সাইন, আর স্কোয়ারটা আছে, স্কোয়ারটা এরকম। এবার হচ্ছে বিসি হচ্ছে ভূমি আর এসি হলো অতিভুজ। আমরা সেই সূত্র অনুসারে পাই যে বিসি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কজ স্কোয়ার থিটা, এরকম। এখন আমরা যে ব্র্যাকেট দিয়ে বাইরে কজ স্কোয়ার কিংবা সাইন স্কোয়ার লিখলাম, এটা মূলত এরকমভাবে হবে, এটাকে এইভাবে লেখা যায়। সো অতএব সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটা প্রুফ বা প্রমাণিত হলো বা দেখানো হলো। যদি বলে যে প্রমাণ করো, প্রমাণিত, দেখানো হলো, যদি দেখাইতে বলে দেখানো হলো। তো আমি অনেক কিছু শিখাইছি আজকে, তোমরা এগুলা শিখবা, শিখে আগামী ক্লাসের জন্য প্রিপেয়ার্ড হবা। নেক্সট ক্লাস হবে আবার অনলাইনে। সে পর্যন্ত ভালো থেকো, রুমে থেকো, ভালো থাকো।